চলে এসেছি সমীরণদা এবং সঞ্চিতা বৌদির রিসেপশানে। সমীরণদার বিয়ের ভিডিও তো তোমরা আশা করি সকলেই দেখে ফেলেছো। তো এবার চলো রিসেপশানটাও দেখো, গেটটা কত সুন্দর সাজিয়েছে সেটাও দেখো। এরপর এই গেটে একটু আমার ঢংচং করা ভিডিও তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। তবে এত তাড়াতাড়ি নয়, একটু সময় লাগবে। জানোই তো আমি কতটা কুড়ে ভিডিও বানানোতে যা হয়। আর সত্যি কথা বলতে কুড়েও ঠিক না, আমি ভীষণ ব্যস্ত। যাই হোক, তো এই সুন্দর গেট, সুন্দর ডেকোরেশনে একটু ভিডিও করবো না তা তো হয় না। তারপর ক্যামেরা খুলে দেখলাম আমাকে তো বেশ ভিডিওতে খুব সুন্দর লাগছে। অবশ্য সবই মেকআপের জাদু, মেকআপ করেই খুব সুন্দর লাগছে। তো এবার ভাবলাম একটু খেয়ে নিই, যদিও মানে সুন্দরতাটা মেনটেন করার জন্য। ও হো মেকআপ করে সুন্দর লাগছে, তাহলে আর কি এমনিই খেয়ে নিই। তারপরে জিজুকে বললাম ফুচকা খাই, একটু ভিডিও ক্লিপ নিয়ে নিও। তো দেখলাম বেশ জুম করে আমার একটা সুন্দর ভিডিও নিয়েছে। তো এখানে পেছনে ব্যাকগ্রাউন্ডে বাজনা বাজছিলো, বাজনা বাজতে বাজতে আমি ফুচকা খেলাম। ফুচকা খাওয়া যাওয়ার পর আবার বাজনার তালে নাচতেও চলে গেলাম। ওরা এরকমই বলে যে চ একসাথে ঘুরতে যাবো, মজা হবে, বিয়ে বাড়ি যাবো, মজা হবে, দিয়ে এরকম বলে। নিজেরা ছবি তোলে, আমাকে নেয় না। এরপর যাদের অনুষ্ঠান, যাদের জন্য এসেছি তাদেরকেও একটু দেখিয়ে দিন। দেখো খুব সুন্দর লাগছে দুজনকে একসাথে। তো আমার তো এই সাজানোটা বেস্ট লেগেছে, বেস্ট। আর এই বিয়েবাড়ির ডেকোরেশনটাও দারুণ লেগেছে। এরপর আমি যেটা করেছি, দিদি আর জামাইবাবুকে জ্বালাতে চলে গেছি। তাহলে দেখো কীভাবে জ্বালালাম। তো জিজু জিজু কম খেয়েও। সমীরণদা বিশাল ও তোমার থেকে ভালো হয়েছে সাজানোটা। ভালো যখন মেনু দেখেই ফেলেছো আর যখন খাবার ওখানে বসে গেছি সেটাও দেখে ফেলেছো, তাহলে কি খাচ্ছি সেটাও দেখে নাও। মেনু যখন দেখে ফেলেছো, মেনুর খাবারগুলোই খাবো, তবে সব খাবো না, কিছু কিছু খাবো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর খাবার দাবারের টেস্ট ছিল জাস্ট ওয়াও। নেক্সট মটরশুটির কচুরি আর ছানা মশলা। প্রত্যেকটা খাবারই খুবই ভালো হয়েছে। চিকেন পকোড়াটাও খুব ভালো হয়েছে। না ভালো, এমনি লেস পকোড়াটাও ভালো হয়েছে। এখন হচ্ছে বাঙালির সবচাইতে প্রিয় যে খাবারটা, সেটা ডাল আর আলু ভাজা। লাস্টে ছিল আমার সবচাইতে প্রিয় আইসক্রিম কর্নেট। তো সেটা খেলাম, খেয়ে দিয়ে আসার পর বৌদি দেখলাম একা বসে আছে। তো নতুন বৌদির সাথে একটু জমিয়ে গল্প করে নিলাম। প্রচুর গল্প করিনি, বাট যেটুকু করেছি সেটুকু তোমাদেরকে আর শোনালাম না। যাই হোক, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আমার এই ছোট্ট ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচণ্ড শীত করছিল, ওই জন্য মা দেখো শাড়িটা বেশ জড়িয়ে টড়িয়ে যাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টাটা।